সৌদি আরবে তৈরি হচ্ছে নতুন কাবা, তাহলে আগের কাবার কি হবে? এ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সৌদি প্রিন্স কাচের শহর, আকাশে এবং পানিতে ভাসমান শহর, সিনেমা হল উদ্বোধন সহ এমন অনেক প্রজেক্ট হাতে নিয়েছেন, যার কিছু কিছু প্রজেক্ট তৈরি করতে বিপুল সমালোচনা, আর কিছু প্রজেক্ট পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। কারণ মানুষ চিন্তাও করতে পারেনি এমন কিছু পৃথিবীতে তৈরি করা সম্ভব। এই প্রজেক্টগুলো দেখলে মনে হবে মানুষ এক ভিন্ন জগতে চলে এসেছে। সৌদি প্রিন্স সৌদির সম্পূর্ণ রূপটাকেই পরিবর্তন করে দিচ্ছে। কেমন হবে ডিজিটাল সৌদি, আর কেনই বা তৈরি হচ্ছে নতুন কাবা? এইসব কিছু জানতে চাইলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। পাল্টে যাচ্ছে সৌদি আরবের আগের রূপ। মরুভূমির এই শহর এখন সবুজ লতাপাতা আর ফুলে হেসে উঠেছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গড়ে তুলেছেন ডিজিটাল সৌদি আরব, যেখানে এত বছরে যা হয়নি তাই নতুন রূপে হতে যাচ্ছে। এমন সৌদি আরবের কথা এর আগে হয়তো কেউ কল্পনাও করেনি। যেই সৌদি আরবে একসময় নারীরা গাড়ি চালাতে পারত না, এখন সেখানে নারীরা গাড়ি চালাতে পারছে। কোনো পুরুষ সঙ্গী ছাড়াই তারা ঘুরে বেড়াতে পারছে। মহাকাশে নারী নভোচারী পাঠানো হচ্ছে। তৈরি হচ্ছে সিনেমা হল। এছাড়াও দ্য লাইন নামক কাচের দেয়াল ঘেরা একটি ভিন্ন শহর তৈরি করেছে। এই শহরে থাকবে সম্পূর্ণ কাচ দিয়ে থাকা। এই প্রজেক্টের দ্বিতীয় কাজটি হলো অক্সাগন, যেটি ভাসমান সিটি। সম্পূর্ণ পানির উপর ভেসে থাকবে এই শহর। এরপর রয়েছে ট্রোজেনা প্রজেক্ট, একটি স্কাই রিসোর্ট। এটি দেখে মনে হবে একটি ভিন্ন জগতে চলে এসেছেন। এর চোখ ধাঁধানো ডিজাইন মানুষকে মুগ্ধ করবে। প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমন প্রজেক্ট বাস্তবায়ন করছেন যা শুধু সৌদি আরব কেন, পুরো পৃথিবী এর আগে কল্পনাও করেনি। এতদিন সৌদির অর্থনীতির অনেকাংশ খনিজ তেলের উপর নির্ভর ছিল, কিন্তু এটি একটি প্রাকৃতিক সম্পদ যা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তাই সৌদি প্রিন্স পর্যটন ক্ষেত্র থেকেও আয় বাড়ানোর চেষ্টা করছেন এবং একের পর এক প্রজেক্ট হাতে নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত প্রজেক্ট হচ্ছে দ্য মুকাব। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা মনে করছেন চতুর্ভুজ আকৃতির এই ভবন কাবা ঘরের মতো করে তৈরি করা হয়েছে। এর সাহায্যে সৌদি প্রিন্স নতুন কাবা ঘর তৈরি করছে। আসলে রিয়াদের উত্তর পশ্চিমে নিউ মুকাব্বা নামক একটি শহর তৈরি করা হবে, আর এর মাঝখানেই থাকবে দ্য মুকাব নামক চতুর্ভুজ আকৃতির এই আলোচিত ভবন। এই ভবনের দৈর্ঘ্য 400 মিটার, প্রস্থ 400 মিটার এবং উচ্চতাও হবে 400 মিটার। এই ভবনকে নিয়ে তৈরি হচ্ছে নানা আলোচনা সমালোচনা। বিশাল আকৃতির এই মুকাব ভবন এতটাই বড় যে এর মধ্যে 24টি ফুটবল মাঠ অনায়াসে রাখা যাবে। মক্কার কাবা শরীফের চেয়েও আকারে 30 গুণ বড় এই মুকাব ভবন। এটি এমন একটি জায়গা যেখানে হোটেল, শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, পার্ক, জাদুঘর, রেস্টুরেন্ট সহ এন্টারটেইনমেন্টের সকল ব্যবস্থাই থাকবে। এর মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটাল টেকনোলজির ব্যবহার করে এটিকে মানুষের বিনোদনের এক অসাধারণ মাধ্যমে পরিণত করা হবে। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই প্রজেক্টগুলো নিয়ে অনেকটাই এক্সাইটেড। তাই এই সবগুলো প্রজেক্ট যদি তৈরি হয়ে যায়, তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখার জন্য সৌদি আরবে ঘুরতে আসবে। তাই সৌদিকে আর শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল থাকতে হবে না, পর্যটন ক্ষেত্রেও তারা অনেক উন্নতি করতে পারবে। কর্তৃপক্ষ মনে করছে তাদের এই প্রজেক্ট অর্থনীতিতে অতিরিক্ত $50 বিলিয়ন যোগ করবে। এছাড়াও 3,34,000 মানুষের কর্মসংস্থান হবে বলে দেশটি ধারণা করছে। তবে অনেকেই এই চতুর্ভুজ আকৃতির এই মুকাব ভবন নিয়ে সমালোচনা করছে। অনেকেই বলছে এটি কাবা শরীফের মতো দেখতে, তাই এটি নতুন কাবা হিসেবে সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। অনেকেই বলছে বিন সালমান কি তাহলে পবিত্র কাবার পরিবর্তে নিজেই কাবা তৈরি করেছেন? তাহলে কি আগের কাবা বাদ দিয়ে সাধারণ মানুষ কি এই কাবাকে সম্মান করবে? এই প্রশ্নটি অনেকের মনেই আসছে। অন্যদিকে এর ভেতরে ধর্মবিরোধী এমন সব বিনোদনের ব্যবস্থা করা হয়েছে যা মুসলিমরা কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাই এর ডিজাইন পরিবর্তনের দাবি উঠেছে। তবে সৌদি প্রিন্স জানিয়েছেন কাবার সাথে এর কোনো মিল নেই, এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রজেক্ট। যদিও চতুর্ভুজ আকৃতির এই ভবনটির আকার অনেকটাই কাবা শরীফের মতো, কিন্তু পৃথিবীতে এমন অনেক ভবন রয়েছে যেগুলো চতুর্ভুজ আকৃতির। তাই এটিকে কাবা শরীফের সাথে তুলনা করার কোনো মানেই হয় না, কারণ এর ভেতরে যে পরিকল্পনাগুলো হয়েছে তা এই চতুর্ভুজ আকৃতির উপযুক্ত বলেই এই আকৃতিটি বেছে নেওয়া হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ নেই। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় কিউব আকৃতির ভবনের নাম হলো বার্লিন কিউব।
তবে এর উচ্চতা মাত্র 40 মিটার। অর্থাৎ এই মুরব্বা শহরের মধ্যে প্রায় 1000টি বার্লিন কিউব অনায়াসে রাখা যাবে। এই শহরটিকে খুবই ইউনিকভাবে তৈরি করা হচ্ছে। এর ডিজাইনগুলো এতটাই চমৎকার যে চোখ ফেরানো যাবে না। এখানে প্রবেশ করলেই মনে হবে পৃথিবী ছেড়ে আপনি অন্য কোনো জগতে ঘুরে এসেছেন। এখানে থাকা প্রত্যেকটি জিনিসকে ইউনিকভাবে তৈরি করা হচ্ছে, অর্থাৎ যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। এর ভেতরে গেলে পৃথিবীর সাথে এর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। মনে হবে যেন আপনি মঙ্গল গ্রহ কিংবা অন্য কোনো গ্রহে চলে এসেছেন, যা সম্পর্কে এর আগে কখনোই জানতেন না। এতটাই ইউনিকভাবে তৈরি করা হচ্ছে এই মুকাব। এর ভেতরের প্রতিটি দেয়ালের মধ্যে থাকবে হোলোগ্রাফিক স্ক্রিন, যা এতটাই রিয়েলিস্টিক হবে যে এই হোলোগ্রাফিক শো দেখার পর মনে হবে আপনি সেই ভিন্ন জগতে চলে এসেছেন। এর মধ্যে মাশরুমের মতো দেখতে অনেকটা ইউনিক টাওয়ার থাকবে। এর ভেতরে হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল, জিম সহ বিনোদনের সব ধরনের ব্যবস্থাই থাকবে। এখানে সুইমিং পুল হবে কিউব আকৃতির ভবনের ঠিক ছাদে। কিন্তু এত উঁচুতে তৈরি সুইমিং পুল কতটা নিরাপদ হবে সেটিই হচ্ছে ভাববার বিষয়। সৌদি প্রিন্সের মতে 2030 সালের মধ্যে এই সবগুলো প্রজেক্ট তৈরি হয়ে যাবে, আর তখন সৌদির এক ভিন্ন রূপ দেখা যাবে। শুধুমাত্র মুকাব শহর তৈরি করতেই প্রতি বছর 100 বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। তারা বিভিন্ন দেশ থেকে এই বিনিয়োগের অর্থ সংগ্রহের ব্যবস্থা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এই কাজ এতটাও সহজ নয়, খুবই চ্যালেঞ্জিং একটি কাজে নেমেছে সৌদি প্রিন্স। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই মুকাব শহরের ব্যাপারে আপনার মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।